আমি খাবার আনতে বলে দিয়েছি, খাবার এলে আমি ওকে খাইয়ে দিচ্ছি। তোমরা চিন্তা করো না, তোমরা যে যার কক্ষে গিয়ে বিশ্রাম নাও, কেমন? না না, আমি রাজকুমারীকে ছেড়ে কোথাও যাব না। আমি সারা রাত ওনার সঙ্গে এখানেই থাকবো। আমিও থাকবো, রূপের খেয়াল রাখতে হবে। বললাম তো, তোমরা একদম চিন্তা করো না, আমি আছি তো রূপমতির সাথে। আর এমনিও তোমাদের উপর দিয়ে অনেক ধকল গেছে, শরীরের দিক থেকে, মনের দিক থেকে। আর তোমরা আমাদের অতিথি, তোমাদের সেবা করা আমার আর মহারাজের কর্তব্য। তোমরা এখন যে যার কক্ষে যাও, বিশ্রাম নাও, কোনো চিন্তা নেই, আমি আছি রূপমতির সাথে। মহারাজ, আপনিও যান। রূপমতি কাল সকালের মধ্যেই অনেকটা ভালো হয়ে যাবে, তারপর না হয় আমরা দেখব কি করা যায়। রানী রূপমতি এখন বিপদমুক্ত, কিন্তু আমার পুত্র ধীরাজ, তাকে একবার চোখের সামনে দেখার জন্য মনটা ছটফট করছে। রূপ, হ্যাঁ রূপ, আমি তোর অস্ত্রগুলোকে রেখে দিয়েছিলাম, এই নে। না 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 না, এগুলো এগুলো আমার লাগবে না, এগুলো কিছু আমার লাগবে না, এগুলো দূরে নিয়ে যা। কি হলো রাজকুমারী, এমন করছো কেন? আমার চাই না, আর কোনো অস্ত্র চাই না, দূরে নিয়ে যাও, ওগুলো দূরে নিয়ে যাও। অদ্ভুত তো, রূপ নিজের অস্ত্র দেখে এরকম ভয় পাচ্ছে কেন? শান্ত হও রূপমতি, আমি বললাম না তোমাদের, ও এখন সুস্থ নয় পুরোপুরি, ওর বিশ্রামের প্রয়োজন। এসব থেকে এখন ওকে দূরে রাখো, ওকে একটু শুতে দাও তোমরা। আসলে রূপমতির মনের উপর অনেকটা চাপ পড়েছে, তো অনেক বড় বিপদ গেছে ওর উপর দিয়ে। এর চেয়েও কত বড় বড় বিপদ রাজকন্যা পার করেছে, এমন তো কখনো দেখিনি। ওর আচরণ কেমন যেন অন্যরকম লাগছে। আচ্ছা, এবার সবাই যাও কেমন? তরতরি, ভালো করে শোনো, তুমি অদৃশ্য হয়ে রাজকন্যার উপর নজর রাখো। সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবে। এসো রূপমতি, তোমায় ঘুমোতে হবে, এসো। এখনো সময় হয়নি, আর একটু অপেক্ষা করো। ঘুমাও রূপমতি, আজকের রাতটা তোমার ঘুম দরকার।
ধীরাজ, কারুর ভরসায় অপেক্ষা করা যাবে না। আমাদের নিজেদের সুরক্ষা আমাদের নিজেদেরই করে নিতে হবে বাবা। আমি শুধু ভাবছি, একবার যদি মহারাজের কাছে সংবাদটা পৌঁছে যেত, মহারাজ আমাদের বেঁচে থাকার খবর পেলে সব দিক এক করে আমাদের রক্ষা করার জন্য ছুটে আসতেন রে। মহারাজা দর্পণ, সে কি আর তোমার অপেক্ষায় বসে আছে রানী প্রজ্ঞা? তার তো ছোট রানী কবে এসে গেছে। রানী মরীচিকা পরমা সুন্দরী, আর তেমনি বীরাঙ্গনা যোদ্ধা। সত্যি ছোট রানীর ক্ষেত্রে মহারাজের চোখ আছে বলতে হবে। ধীরাজও তো চেনে তাকে। মরুভূমিতে পরম মাতৃসুলভ স্নেহে ধীরাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তো, তাই না? রাজকুমার ধীরাজ, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? আমি তোমার খুব আপনজন ধীরাজ। নিজের সন্তান না হলেও বড় ভালোবাসে তোমায় দেখলাম। মহারাজ আবার বিবাহ করেছেন? আমাকে, নিজের সন্তানকে ভুলে গেছেন? মরুভূমিতে রানী রূপমতির সাথে যিনি আমাকে বাঁচাতে এসেছিলেন, সেই নারী রানী মরীচিকা? হ্যাঁ, তাই তো বলছি। তোমাদের আর বেঁচে থেকে কি লাভ বলো? অবশ্য রানী প্রজ্ঞা, তোমার সন্তানকে চাইলে তুমি বাঁচাতেই পারো, যদি তুমি আমার কথা শোনো। তাই তো বলছি, তাড়াতাড়ি আমায় বলে দাও তো, কিভাবে ধীরাজকে ব্যবহার করে আবার আমি জাদু ফোয়ারায় জল আনতে পারবো। আমি জানি না, আমি জানি না, বলছি তো আমি এসব জানি না। মিথ্যে কথা। বেশ, তাহলে ধীরাজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওকে মেরে ওর চোখ দুটো উপড়ে নেব আমি, তারপর ঠিক জাদু ফোয়ারার সন্ধান করে নেব। তবে তুমি আজীবনের মতো তোমার শেষ ভরসা একমাত্র সন্তান ধীরাজকে হারাবে। তাই চাও তো প্রজ্ঞা? তাই চাও তো? না 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 না, আমি তোমার কাছে হাত জোড়ো করছি। আমার ছেলেটার তুমি কোনো ক্ষতি করো না, কিন্তু বিশ্বাস করো, আমি ফোয়ারার জল আনার বিষয়ে সত্যি কিচ্ছু জানি না। আমি শুধুমাত্র ফোয়ারার অবস্থানটুকু জানি। মা, মা কিছু বলে না। মা, মা চুপ করে থাকো। মা, চুপ, একদম চুপ। বলো প্রজ্ঞা, বলো কোথায় সেই ফোয়ারা, বলো। আর কোনো উপায় নেই আমার। এটুকু যদি না বলি, আমার ছেলেটাকে শেষ করে দেবে। এই রাজ্যের ঈশান কোণে, সেখানে দিগন্ত বিস্তৃত সাদা বালুর এক মরুভূমি আছে। সেই মরুভূমির মাঝামাঝি অবস্থিত এক শ্বেত পাথরের মন্দির। সেই মন্দিরের মধ্যে বিগ্রহের জায়গায় এক অতি পবিত্র ফোয়ারা আছে, যেখান থেকে জল বের হয়ে প্রবেশ করে মরুভূমিতে, আর মরুভূমির ভেতর থেকে প্রবাহিত হয় নদী।
রূপমতি এমন উসখুস করছে কেন? আর সেই ফোয়ারার জল শুকিয়ে যাওয়ার পর থেকেই হয়ে গেছে সর্বনাশ। আর সেই সর্বনাশ হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি নিজের স্বার্থে আমার ধীরাজের সর্বনাশ করতে গেছিলে, আর তার ফল ভুগতে হচ্ছে সমস্ত রাজ্যবাসীকে। সেই ফোয়ারার জল আবার কিভাবে আসবে সেইটা বলো। সেই বিশেষ তিথি না আসা পর্যন্ত আদৌ সবকিছু ঠিকঠাক হবে কিনা সেই উত্তর আমার জানা নেই। ধীরাজ, ধীরাজ, তুমি এখন এখানে বিশ্রাম নাও। জাদু ফোয়ারার সন্ধান যখন আমি একবার পেয়ে গেছি, তখন বাকিটা নিজেই করে নিতে পারবো। বন্ধু কোথায় যাচ্ছ? যেও না, দাঁড়াও। ফোয়ারার কাছে আমাকে এক্ষুনি ওই মন্দিরে যেতে হবে, এক্ষুনি। কোন মন্দির? কিসের ফোয়ারার কাছে গেল বন্ধু? একবার দেখে আসি রাজকন্যা ঠিক মতো ঘুমোচ্ছে কিনা। চিন্তায় যে আমার ঘুম আসবে না। কি হলো দত্তরি, কাঁদছো কেন? দেখো না, রূপমতি আচমকা ঘুমের মধ্যে উঠে কোথায় বেরিয়ে গেল। পেছনে রানী মরীচিকাও গেছে। আমি পিছু পিছু বেরিয়ে এসে আর ওদের কাউকে দেখতে পেলাম না। কেন জানি না মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। সে কি, রাজকন্যা কোথায় গেছে কিছু বলেছে? শুধু বলছিল মন্দিরে যেতে হবে, ফোয়ারার কাছে। কোন মন্দিরে? কোথায় বা ফোয়ারা? এক্ষুনি মহারাজ দর্পণকে জানাতে হবে। মন্দির, ওই তো সাদা রঙের মন্দির। জল উপাদান নেওয়ার জন্য আমি যে রূপমতিকে বশ করে ওর মাথায় জলের কথা ঢুকিয়ে দিয়েছি, সেই উদ্দেশ্য আজ এখনই সফল হবে। আমার আর তোমার গন্তব্য তো একই, মরীচিকা। এই তো
এই তো সেই শ্বেত মন্দির, যেখানে আছে মায়াবী জলের ফোয়ারা। আজ আমারও লক্ষ্য পূরণ হবে। দেখা হবে মরীচিকা, দেখা হবে। মহারাজ, বলুন মহারাজ, কোথায় আছে সেই সাদা রঙের মন্দির? এই রাজ্যে শ্বেত মন্দির একটাই আছে, রাজ্যের ঈশান কোণে। এক্ষুনি আমাদেরকে ওইখানে যেতে হবে। আমার মন বলছে রূপকে আমরা ওইখানেই পাবো। তোমরা এগিয়ে যাও দেবদত্ত, আমি সৈন্যদের নিয়ে শীঘ্রই পৌঁছাচ্ছি। কে কে এসেছো? আমি রূপমতি। তোমাকে তো তখন আমি বাঁচাতে গেছিলাম, কিন্তু পারিনি। তুমি এখানে? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। আমাকে এখন এখান থেকে পালাতে সাহায্য করো রানী রূপমতি। নাহলে এই শয়তানি কুহেলি আমাকে দিয়ে মায়াবী ফোয়ারার জল আবার নতুন করে আনাবে, আর মায়া দর্পণের সাহায্যে নিজেকে চিরযৌবনা বানিয়ে সবাইকে মেরে ফেলবে। আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব রাজকুমার। এই কি করছো কি তুমি? আমার চোখের বাঁধন খুললে আমার চোখের জ্যোতিতে মায়াবী ফোয়ারায় আবার নতুন করে জল আসার সম্ভাবনা আছে, আর তাহলে কোয়েলির উদ্দেশ্য সিদ্ধ হয়ে যাবে যে। কিন্তু মায়াবী ফোয়ারার জল তো আনতেই হবে রাজকুমার। জলের যে খুব প্রয়োজন। আমি তো তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি জল এনে ওই শয়তানি কোয়েলিকে সাহায্য করতে চাইছো। তুমি কেন বুঝতে পারছো না রাজকুমার? তোমার রাজ্যের লোকজনদেরই জল চাই। রানী মরীচিকা অত্যন্ত সৎ, দয়ালু। উনিই বলেছে জল এলে তবেই সবাই প্রাণে বাঁচবে। নাও, খুলতে দাও। না রূপমতি! রূপমতি! বেদকুমার, তুমি? আমি যদি ঠিক সময় এখানে এসে না পৌঁছতাম তাহলে কত বড় সর্বনাশ করতে যাচ্ছিলে তুমি দেখেছো? ভেবে দেখেছো একবারও? নিজের হুঁশ ফেরাও রূপমতি, হুঁশ ফেরাও, হুঁশ ফেরাও, হুঁশ ফেরাও, হুঁশ ফেরাও। আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? কি করে এলাম এখানে? এটা রাজকুমার ধীরাজ, তুমি তুমি এখানে কি করে আসলে? দেখেছো অভিরাজ, আমি তোমায় বলেছিলাম না রাজকুমারীর আচার ব্যবহারে পরিবর্তন এসেছে। কেমন সন্দেহজনক। রাজকুমারীর উপর মায়া বিস্তার করা হয়েছিল, সেটা প্রমাণিত। হ্যাঁ, রূপের হাব ভাব আমারও ঠিক লাগছিল না, কিন্তু কে ওকে নিজের মায়াজালে জড়ালো?
কি রানী মরিচিকা রাক্ষসী কুহেলির সাথে? ওটা তো আমার ছদ্মনাম। তোমরা একদম ঠিক ধরেছিলে। আমি হলাম খোক্ষস রানী, মায়াবিনী, মহাশক্তিশালী জটিলা।